চ্যাংড়াবান্ধা সীমান্তে কড়া নজরদারি, সচল পণ্যবাহী চলাচল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সেই নির্দেশের পর চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দরে দেখা গিয়েছে তৎপরতা। পুলিশ এবং বিএসএফ এর যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি আরোপ করছে। আপনাদের সামনে তুলে ধরবো এবারে সেই খবরের বিস্তারিত অংশ, দেখতে থাকুন। বাংলাদেশে রপ্তানির উদ্দেশ্যে ভারতীয় পণ্যবাহী লরি চ্যাংড়াবান্ধা সীমান্তে দাঁড়িয়ে রয়েছে। নিরাপত্তার ঘেরাটোপে তারা একে একে সীমান্ত অতিক্রম করছে। বিএসএফ সূত্রে জানা গেছে, ভারত সরকারের নতুন বাণিজ্য নির্দেশিকা অনুযায়ী পণ্য আমদানি রপ্তানি চলছে। সীমান্ত সংলগ্ন ইমিগ্রেশন চেকপোস্টে দেখা গেছে শুধুমাত্র মেডিকেল ও স্টুডেন্ট ভিসাধারী মানুষদের যাতায়াত চলছে। পর্যটন ও অন্যান্য ভিসায় এখনও নিষেধাজ্ঞা বহাল রয়েছে। বাংলাদেশের নাগরিক নীলুফা আসমিন, যিনি মায়ের চিকিৎসার জন্য ভারতে এসেছেন, জানান শান্তিপূর্ণ পরিবেশে যাতায়াত করতে পারছে। শিলিগুড়ি গেছিলাম, বাংলাদেশে ঠাকুরগাঁও যাচ্ছি। কবে গেছিলেন? আমরা গেছিলাম ডিসেম্বরে। ডিসেম্বর। কেন গেছিলেন? ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের জন্য ভিসা দিচ্ছে? হ্যাঁ। এখানে কোথায়? চ্যাংড়াবান্ধায়? এই জায়গাটা কি, এটা কোন জায়গা? চ্যাংড়াবান্ধা ট্রিটমেন্ট হলো? হয়েছে, আবার আসা লাগবে, মানে কিছু দিনের জন্য রেস্ট দিছে, তো ওই জন্য বাসায় যাচ্ছি। আবার এই যে যাচ্ছেন আসছেন, কোনো অসুবিধা হচ্ছে? না তো। সব ঠিকঠাক আছে? হ্যাঁ, বাংলাদেশের অবস্থা কেমন এখন? ভালো আছে। শান্তি আছে? বাংলাদেশে তো থাকি না অনেক দিন ধরে, বলতে পারতেছি না সঠিক, তবে যেটুকু শোনা ভালোই আছে। এখানকার অবস্থা কেমন ইন্ডিয়ার, ভারতের? এই যে চিকিৎসা করালেন? কোনো সমস্যা নেই। ভারতীয় লরি চালক আকবর আলী বলেন, আমি ভারত থেকে বাংলাদেশে পাথর নিয়ে যাচ্ছে। বিএসএফ এর নজরদারি রয়েছে, তবে কোনো অসুবিধা হচ্ছে না। এলাকার বাসিন্দারাও নিরাপত্তা বাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন। চ্যাংড়াবান্ধার স্থানীয় বাসিন্দা উলেন রায় বলেন, পুলিশ ও বিএসএফ এর যৌথ তৎপরতায় এখন নিশ্চিন্তে ঘুমাতে পারছে। একই মন্তব্য করেন আরেক বাসিন্দা জাকির হোসেন, তবে তার মতে আরও নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। অন্যদিকে ভারতের নতুন নির্দেশিকা অনুযায়ী বাংলাদেশ থেকে প্রস্তুতকারক খাদ্য সামগ্রী ও রেডিমেড পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে বর্তমানে কেবল কাটা কাপড়ই ভারতে প্রবেশ করছে। বাংলাদেশের চালক আব্দুল হানিফ জানান, আমি কাটা কাপড় নিয়ে ভারতে এসেছি, কোনো অসুবিধা হয়নি। সীমান্তে কড়া নজরদারির মধ্যেও দ্বিপাক্ষিক বাণিজ্য ও মানবিক যোগাযোগ স্বাভাবিকভাবে চালু রয়েছে, যা দুই দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে। বর্ডারের অবস্থা হচ্ছে, ব্যবসা বাণিজ্য তো তেমন একটা ভালো নেই। চ্যাংড়াবান্ধার অবস্থা তেমন, গত কয়েকদিন আগে তো ভারত সরকার কিছু পণ্য নিষিদ্ধ করেছে। সেক্ষেত্রে তো সাধারণ মানুষ সহ লেবার শ্রমিক যেটা আছে সেটা খুব সমস্যায় আছে। চ্যাংড়াবান্ধার অবস্থা তেমন একটা, এই বর্ডারের অবস্থা তেমন ভালো নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে যে নিরাপত্তার সাথে আমাদের বর্তমান যা দেশের অবস্থা, তাতে যে বর্ডারের নিরাপত্তার কথা বলছে সেটা ঠিকই বলেছে। সেটা আমরাও চাই যে দেশের নিরাপত্তা আগে, দেশ আগে, তারপরে হচ্ছে আমাদের। আর বিষয়টা হচ্ছে যে চ্যাংড়াবান্ধা আমাদের এই এলাকার মধ্যে বর্ডারের নিরাপত্তা খুব জরুরি আছে। আমরা প্রত্যেকেই খুব চিন্তিত, এবং যেভাবে ভারতবর্ষের তথা বাংলাদেশের মধ্যে একটা টানাপোড়েন চলছে, সেক্ষেত্রে খুব জরুরি আছে নিরাপত্তা জোরদার করার জন্য, এটাকে আরও বৃদ্ধি করার জন্য। বিএসএফ এর নজরদারি বর্ডারে? হ্যাঁ, বর্ডারে নজরদারি বাড়াতে হবে। বিএসএফরা যা করছে তার থেকে আরও সচেষ্ট হওয়া খুব জরুরি। আগের থেকে বেড়েছে? হ্যাঁ, আগের থেকে বেড়েছে তাদের নজরদারি। পুলিশ এবং বিএসএফ রাস্তা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারছেন বর্তমান পরিস্থিতি? হ্যাঁ, বর্তমানে আমাদের এই এলাকায় শান্তিতে আমরা যদিও আছি নিরাপত্তার দিক দিয়ে, তারপরেও আমরা অর্থনৈতিক পরিস্থিতি আমরা খুব খারাপ অবস্থায় আছি। কী নাম বললেন আপনি? জাকির হোসেন। কী নাম? আকবর আলী। বাড়ি কোথায়? বাড়ি আসা। হ্যাঁ, কোথা থেকে কি নিয়ে আসছেন, কোথায় যাচ্ছেন? এটা বুড়ান থেকে পাথর নিয়ে আসি, বাংলাদেশ যাচ্ছি আমি। এটা কি চ্যাংড়াবান্ধা? হ্যাঁ, চ্যাংড়াবান্ধা। এই যে যাচ্ছেন আসছেন, ওই পাশের চেকিং, এই পাশে বিএসএফ বা পুলিশ চেক কি আছে এখন, নজরদারি বা কোনো অশান্তি বাসো? না না, কোনো অশান্তি তো নাই, ভালো ভালো যাচ্ছি, ভালো ভালো খালি করে আসতেছি এখান থেকে। বিএসএফ এর কড়াকড়ি, মানে বিএসএফ তো একটু থাকবেই, কড়াকড়ি তো থাকবে, ধরেন যে চেকিং তো থাকবেই না, চেকিং তো থাকবেই, মানে যাতে শান্তি। হ্যাঁ, যাতে কোনো দুর্নীতি না হয় ওইটুক চেকিং করে আর কি। আর পুলিশেরও আছে করা? পুলিশ পুলিশ রাজ্য পুলিশ এই পাশে আছে? এই পাশে তো পুলিশ হ্যাঁ ক্যাম্প আছে, আছে? ধরেন কম আছে আর কি, বিএসএফটাই চেকিং করে আর কি। আর পুলিশের ক্যাম্প আছে এখানে? বিএসএফের ক্যাম্প আছে, এখন পুলিশের ক্যাম্প আছে নাকি ওটা সঠিক জানি না। কিন্তু পুলিশ
টহলদারি চালায়? ওটাও বলতে পারলাম না। আচ্ছা, বিএসএফ যা আছে ওটা, এই যে গাড়ি ঘোড়া কম ঢুকতেছে, গাড়ি ঘোড়া আসতেছে না। আপনারা কি গাড়ি অল্প করে আসতেছেন, আসতে পারছেন? হ্যাঁ আসতে অল্প করে আসতেছে। ভারতে আসতে পারছেন? হ্যাঁ অল্প করে আসতেছে। কখন আসেন এখান থেকে, কখন রওনা দেন? এই তো এখন ঢুকলাম এই মাত্র, হয়তো 10টা 11টায়। কতগুলো গাড়ি আসে বাংলাদেশ থেকে মোটামুটি? হ্যাঁ? মোটামুটি কতগুলো গাড়ি আসে? আসে, বেশি আসে না, মোটামুটি ধরে নেন 15-20টা 30টা। কি আছে গাড়িতে লোড? র্যাক্স আছে, র্যাক্স। হচ্ছে আপনার নাম কি? আমার নাম আব্দুল হানিফ। কোথায় বাড়ি? বাড়ি আমাদের এই বুড়িবাড়িতেই, বাংলাদেশ? হ্যাঁ বাংলাদেশ।